বাহরাইনে আনুষ্ঠানিকভাবে চালু হলো স্মার্ট ক্যামেরায় আধুনিক ট্রাফিক মনিটরিং সিস্টেম। রাজধানী মানামায় লাগানো নতুন এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে স্পিড লিমিট, সিগন্যাল অমান্য করা সহ যে কোনো ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করবে এবং সেই অনুযায়ী জরিমানার প্রক্রিয়াও সম্পন্ন করবে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। স্মার্ট ক্যামেরার সাথে চালু হয়েছে পয়েন্ট ভিত্তিক শাস্তি পদ্ধতি, যেখানে প্রতিটি ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য নির্দিষ্ট পয়েন্ট বাদ যাবে ড্রাইভারের মূল পয়েন্ট থেকে। পয়েন্ট ফুরিয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু প্রযুক্তির উপর নির্ভর না করে সড়কে নিয়মিত টহল ও নজরদারিও থাকবে। আর প্রথম দফায় শুধু গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ক্যামেরা লাগানো হলেও আগামী বছরে আরও শতাধিক ক্যামেরা দেশের বিভিন্ন স্থানে যুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানী মানামায় ট্রাফিক দুর্ঘটনা কমানো, শৃঙ্খলা নিশ্চিত করা এবং বাহরাইনে স্মার্ট ও নিরাপদ সড়ক সিস্টেম গড়ে তুলতে এই পদক্ষেপ কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে। নতুন ট্রাফিক সিস্টেমের সাথে মানিয়ে নিয়ে সড়কে নিরাপদ ড্রাইভিংয়ের পরামর্শ দিয়েছেন বাহরাইনে প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতের আবাসিক এলাকায় প্রবাসী ব্যাচেলারদের অবৈধ বসবাস রোধে অভিযান শুরু করেছে প্রশাসন। সম্প্রতি ৬৭টি পুরনো ব্যাচেলার হাউজিং ভেঙে দেওয়ার পর বহু কর্মী আশেপাশের এলাকায় সরে যায়, যা স্থানীয়দের ভোগান্তি বাড়ায় এবং এলাকায় সামাজিক পরিবেশের চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ খাইতান, আল ফেরদৌস, আল আন্দালুস, আল রাবিয়া, আল ওমারিয়া এই ৫ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। আরব টাইমস এই খবর দিয়েছে। অভিযানের অংশ হিসেবে ১৪টি বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দেয়া হয় এবং ৩৪টি বাড়ির মালিককে সতর্ক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে দেখা গেছে কিছু মালিক নিয়ম ভেঙে বাসাবাড়ি ব্যাচেলারদের ভাড়া দিয়েছেন, যা কুয়েতের আবাসিক এলাকার আইন ও নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রশাসন জানিয়েছে, এসব আবাসিক অঞ্চলের শান্তি, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পরিবেশ বান্ধব পরিবেশ বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত পালন করছে দেশটির জাতীয় দিবস ঈদ উল ইতিহাদ। সমস্ত দেশ জুড়ে চলছে বর্ণিল উদযাপন। জাতীয় ঐক্য ও রাষ্ট্র গঠনের এই দিনটিকে ঘিরে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান সহ সম্পূর্ণ আরব আমিরাত সেজেছে আলোকসজ্জা ও জাতীয় পতাকার রঙে। ২ ডিসেম্বর সকাল থেকে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী নাচ গান ও শিশুদের জন্য বিশেষ বিনোদন অনুষ্ঠান। গালফ নিউজ এই খবর দিয়েছে। জাতীয় দিবসে দিনের আনুষ্ঠানিকতার পর সন্ধ্যা নামতেই বিভিন্ন জনপ্রিয় স্থানে শুরু হয় দুর্দান্ত আতশবাজির প্রদর্শনী, যা উপভোগ করতে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। শপিং মল, পার্ক, সমুদ্রের তীরে ও পর্যটন কেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। ঐতিহাসিক এই দিবসকে ঘিরে আমিরাতের নাগরিক ও প্রবাসীরা সমানভাবে অংশ নিচ্ছেন দেশটির ঐতিহ্যবাহী নানান আয়োজনে। তাই আমিরাতের প্রবাসী কমিউনিটিতেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।